প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গার পর প্রথম কোন জিনিসটার দিকে আমাদের হাত যায়? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হলো মোবাইল ফোন। আমরা চোখ খুলেই দুনিয়ার সব কোলাহল, সব নোটিফিকেশন, সব ব্যস্ততাকে আমাদের মনে প্রবেশের সুযোগ করে দিই। ফেসবুকের নিউজ ফিড, হোয়াটসঅ্যাপের মেসেজ আর রাতের জমে থাকা ইমেইল, এই সব কিছু দিয়েই শুরু হয় আমাদের দিন। কিন্তু দিনটা যদি একটু অন্যভাবে শুরু করা যেত, যদি পৃথিবীর সব খবর জানার আগে আমরা আসমানের মালিকের খবরটা নিতাম, যদি আমাদের দিনের প্রথম বার্তাটি কোনো মানুষের কাছ থেকে না এসে সরাসরি আমাদের রবের কাছ থেকে আসতো। হ্যাঁ, এই অসাধারণ সূচনাটি সম্ভব যদি আমাদের দিনের শুরুটা হয় পবিত্র কুরআন দিয়ে। ভাবুন তো, কুরআন হলো আমাদের জীবনের জন্য আল্লাহর পাঠানো একটি নির্দেশিকা বা ইউজার ম্যানুয়াল। আমরা যখন নতুন কোনো যন্ত্র কিনি, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমরা আগে তার ম্যানুয়াল পড়ে নিই। অথচ আমাদের এই জীবন নামক জটিল যন্ত্রটি পরিচালনার জন্য যে ম্যানুয়ালটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি খুলে দেখার ফুরসত আমাদের হয় না। দিনের শুরুতে কুরআন তেলাওয়াত করা মানে হলো দিনের যাত্রা শুরুর আগে নিজের রবের কাছ থেকে পথের দিশা নিয়ে নেওয়া। এটি আমাদের আত্মাকে সারা দিনের জন্য প্রস্তুত করে, আমাদের উদ্দেশ্যকে মনে করিয়ে দেয় এবং আমাদের হৃদয়কে প্রশান্ত রাখে। কুরআন দিয়ে দিন শুরু করার সবচেয়ে বড় প্রাপ্তি হলো বরকত। আপনার দিনের সময় হয়তো 24 ঘন্টাই থাকবে, কিন্তু সেই সময়ের মধ্যে আল্লাহ এমন এক প্রাচুর্য আর কল্যাণ দান করবেন যা আপনাকে অবাক করে দিবে। যে ঘরে সকালে আল্লাহর কালাম পাঠ করা হয়, সেই ঘরে ফেরেশতারা আসেন, রহমত বর্ষিত হয় এবং শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আপনার দিনটি তখন আল্লাহর নিরাপত্তায় মুড়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিনের এই শুরুর সময়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। নিশ্চয় ফজরের কুরআন পাঠ ফেরেশতাগণের সরাসরি সাক্ষ্য হয়। এই সময়টা যখন পৃথিবী শান্ত, মন সতেজ, তখন আল্লাহর কালাম পাঠ করার অনুভূতিটাই অন্যরকম। হয়তো আপনি ভাবছেন, আমার তো সময় নেই বা আমি তো ভালো আরবি পড়তে পারি না। শুরু করার জন্য অনেক কিছুর প্রয়োজন নেই। ফজরের পর মাত্র একটি আয়াত পড়ুন, তার অর্থ ও ব্যাখ্যা সহ। এই 2-3 মিনিটের একটি অভ্যাসই আপনার দিনটিকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। যদি পড়তে কঠিন লাগে, তাহলে তেলাওয়াত শুনুন। ঘুম থেকে উঠে তৈরি হওয়ার সময় আপনার ঘরে বাজতে থাকুক সুমধুর তেলাওয়াত। আপনার আত্মা তার খোরাক পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা একটা ছোট্ট সিদ্ধান্ত আজ থেকে নিয়ে নেই। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ফোনের দিকে হাত বাড়ানোর আগেই একবার কোরআনুল কারীমের দিকে হাত বাড়িয়ে দেখব। আমাদের দিনের প্রথম বার্তাটি আসুক ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে নয়, বরং আমাদের রবের কাছ থেকে। এই একটি অভ্যাসই আপনার আমার জীবনকে শান্ত, সুন্দর ও বরকতময় করে তুলতে পারে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলো অনুযায়ী আমাদের প্রত্যেককে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যার পরে ঘুমানোর আগে সব সময় যখন সুযোগ পাই তখন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রেখে তেলাওয়াত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে করে দেন। আমিন।